মির্জা আদৌ শো পাবে তো? এই যে পার্টিকুলার টপিকটা, এটাকে নিয়ে আমি কিন্তু বহুদিন আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেটা সম্ভবত আজকের দিনে কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। তার এক্স্যাক্টলি কারণটা কি বা কি বৃত্তান্ত, বা মির্জা কতটা কি শো পেতে পারে, বা গ্রামে গঞ্জে কিরকম কি ব্যবসা করতে পারে, আদৌ সিঙ্গেল স্ক্রিন কাঁপাতে পারে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। এবং তার সঙ্গে সঙ্গে মেদান এবং বিএমসিএমকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। তো প্রথমে যদি আসি হচ্ছে আমাদের মেদানকে নিয়ে, এবং মেদানের ট্রেলার 2টা প্রচণ্ড কিন্তু প্রমিসিং হয়েছে এবং মার্কেটে বিএমসিএম এবং মেদানকে নিয়ে কিন্তু প্রচণ্ড হাইপ রয়েছে এবং এই দুটো বলিউডের ছবি এর মধ্যে কিন্তু ক্ল্যাশ হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেদানের কিন্তু কালকের মোটামুটি রান টাইম এসে গেছে এবং মেদানের কিন্তু রান টাইম হচ্ছে 3 ঘন্টা 1 মিনিট মতন এবং হিউজ বড় লম্বা একটা কিন্তু ছবি। এবং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তাই কারণটা হচ্ছে রিসেন্ট টাইমে কিন্তু এত লম্বা ছবি আমরা খুব কম দেখতে পাই। এবং জওয়ানের কথা বলি, একটু লেন্দি ছিল বাট এনগেজিং কিন্তু ছিল, এবং এটা যেহেতু স্পোর্টস ড্রামা, তো সেক্ষেত্রে আর একটু কম্প্যাক্ট হলে মনে হয়েছে অনেক বেশি শো পেত, ইন দ্য সেন্স আমি বলছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মেদানের অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা গতকাল থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হয়েছে মেদানের হচ্ছে অ্যাডভান্স বুকিং। এবং আমাদের কলকাতাতে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, বাট বিএমসিএম এর বলি বা মির্জার বলি এখনও কিন্তু আমাদের অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হয়নি। দেখা যাক এক্স্যাক্টলি কবে স্টার্ট হয় মির্জার অ্যাডভান্স বুকিং। বাট মেদানের কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে এবং এখন অবধি আমি যা দেখলাম যে একটাই মাত্র কিন্তু হলে এসছে মেদান। তো সেক্ষেত্রে বিএমসিএমকে নিয়েও না প্রচুর কিন্তু হাইপ রয়েছে এবং গ্রাউন্ড লেভেলে, এবং যেহেতু ঈদ রিলিজ, যেহেতু মাস কমার্শিয়াল একটা প্রজেক্ট, টাইগার শ্রফ আছে, অক্ষয় কুমার আছে, তো হাইপ তো বস রয়েছেই। এবং তার সঙ্গে সঙ্গে মির্জাকে না নিয়ে না গ্রাউন্ড লেভেলে কিন্তু হাইপ রয়েছে। এবং মির্জা কলকাতায় কতটা বিজনেস করলো এটাকে নিয়ে সত্যি বলতে আমার মাথা ব্যথা নেই। মির্জা ব্যবসা করবে কোথায় না, মির্জা কিন্তু ব্যবসা করবে মফস্বল এলাকাতে, গ্রামে গঞ্জে, সিঙ্গেল স্ক্রিনে। এটা আমার হচ্ছে ব্যক্তিগত আত্মবিশ্বাস, এবং এটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে এটা সম্ভব হবে। এবং তার একমাত্র কারণ হচ্ছে মির্জা একটা মাস কমার্শিয়াল ছবি, যে ছবিটা অনেক দিন ধরে গ্রামে গঞ্জের মানুষ কিন্তু ওয়েট করছিল দেখবার জন্যে। এবং মির্জার গ্রাউন্ড লেভেলে যা প্রমোশনস করছে অঙ্কুশ দা, সেই প্রমোশনটা প্রচণ্ড কিন্তু দরকার ছিল। এবং বহুদিন আগে থেকে কিন্তু মাস কমার্শিয়াল ছবিগুলো কিন্তু গ্রামে গঞ্জের মানুষরা কিন্তু হিট করে এসছে। কলকাতায় সিঙ্গেল স্ক্রিন অনেক ছিল কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং গুটি কয়েক মাত্র কিন্তু সিঙ্গেল স্ক্রিন আছে এবং ম্যাক্সিমাম কিন্তু মাল্টিপ্লেক্স কিন্তু হয়ে গেছে, আইনক্স, পিভিআর, এই সমস্ত কিছু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মির্জা যদি ওয়ার্ড অফ মাউথটা প্রথম দিন প্রচণ্ড একটু ভালো হয়ে যায়, তাহলে এই প্রজেক্টটা জাস্ট বস্ট কাঁপিয়ে দেবে। এই প্রজেক্টটাকে নিয়ে হাইপ তো রয়েছেই, এবং গ্রামে গঞ্জে এই প্রজেক্টটা প্রচুর কিন্তু বিজনেস করবে, এটা আমার ব্যক্তিগত আত্মবিশ্বাস। এবং সেখানে মেদান বলি, সেখানে বিএমসিএম হয়তো কিছু শো পেতে পারে, বাট মির্জা গ্রামে গঞ্জের দিকে প্রচুর কিন্তু শো পাবে, এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। তো তোমাদের কি মনে হয় যে এই যে বিষয়টা, মির্জা গ্রামে গঞ্জের দিকে বা আমাদের মাল্টিপ্লেক্স শ্রেণী অতটাও শো পাবে না, তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।